আপনারা যতই মুজিব সংবিধান বুকে পিঠে আঁকড়ে ধরতে চান, ততই ওই সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি 2026-এর জুলাই মাসে কোনো নেতা নয়, আপনাদের একজন সন্তান হিসাবে, যেই সন্তান আপনাদের সামনে কিছু দাবি নিয়ে এসেছে। 2024-এ গত 17 বছর যখন কোন রাজনৈতিক দল, কোন গোষ্ঠী, কোন পরিবার সেই গুলশান থেকে পুরো বাংলাদেশে একটি বালুর ট্রাকও সরাইতে পারে নাই, সেই সময়ে আপনাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ রাজপথে নেমে দুহাত তুলে গুলির সামনে দাঁড়িয়েছিলেন। উনি বলেছিলেন, হাসিনা সরকার, তোমার বিদায় ঘন্টা বেজে গিয়েছে, যত পারো গুলি করো। আমি আবু সাইদ আজকে রাস্তায় দাঁড়িয়েছি, এই সকল গুলি আমরা নিতে প্রস্তুত বুকে, তবে আর 1 সেকেন্ডের জন্য বাংলাদেশে খুনি হাসিনার স্থান হবে না। সেই সময় শুধু আবু সাইদ নয়, আবু সাইদের পদাঙ্ক, আবু সাইদের পথ অনুসরণ করে আপনাদের এই সন্তান যারা 1400 জন বাংলাদেশে একে একে শহীদ হয়ে গিয়েছেন, গত 2 বছরে আমরা তাদের বিচার এবং হত্যাকাণ্ডের জন্য সকলের ধারে ধারে ঘুরেছি, বাংলাদেশ সরকারের কাছে বলেছি, জনগণের কাছে গিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, যেই মানুষগুলো বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেল, আপনাকে স্বাধীন করে দিয়ে গেল, সেই মানুষগুলোর খুনি যারা, তাদেরকে মামলা বাণিজ্যের বিনিময়ে বিএনপির বাইরা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকার বিনিময়ে সেই খুনিদেরকে থানা থেকে বের করে দিয়েছে। আমরা বলেছিলাম, আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি হইতে পারবে না, আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে সন্ত্রাসী কাজ হইতে পারবে না, আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে খুন খারাপি হইতে পারবে না। কিন্তু তারা আমাদের স্বপ্ন ভঙ্গ করেছে, তারা আবু সাইদের স্বপ্ন ভঙ্গ করেছে, তারা শহীদ ওয়াসিমের স্বপ্ন ভঙ্গ করেছে। সেই স্বপ্ন ভঙ্গ করেছে শুধু রাজপথে নয়, পার্লামেন্টে যখন আপনারা ভোট দিয়েছেন 70% বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশে আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার করব, বাংলাদেশে আমরা অর্থনীতির সংস্কার করব, বাংলাদেশে আমরা ব্যবসা বাণিজ্যের সংস্কার করব, কিন্তু সেই সংস্কারের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভাগ্যের বিরুদ্ধে গিয়ে সালাউদ্দিন খান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কুসংস্কার নামক একটি সংশোধন কমিটি গঠন করলো। যেই সংশোধন কমিটির একমাত্র উদ্দেশ্য, গত 53 বছর ভারত সরকার যারা আমাদের উপরে নির্যাতন চালিয়েছিল, শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যারা বাংলাদেশের উপরে খুনের রাজত্ব চালিয়েছিল, তাদের সেই খুনের বৈধতাকারী প্রতিষ্ঠান মুজিবীয় সংবিধান, শেখ হাসিনার সংবিধান, ভারতীয় সংবিধানকে টিকিয়ে রাখার জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যতই মুজিব সংবিধান বুকে পিঠে আঁকড়ে ধরতে চান, ততই ওই সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে। যদি মনে করেন জনগণের হয়ে ইলেকশনের আগে বলেছি ভোট দাও, আমরা সংস্কার বাস্তবায়ন করব, ইলেকশনের পরে গদি মোটা হয়ে গিয়েছে, এখন আর জনগণকে গুনার টাইম নাই। সেই জনগণ বাংলাদেশে আছে যাদেরকে শেখ হাসিনা গুনে নাই, শেখ হাসিনার গদিতে গিয়ে সেই জনগণ কিন্তু আগুন লাগাইয়া দিয়েছিল। শেখ হাসিনার আসন আরো বেশি ছিল, 200 আসন পেয়ে তারেক রহমান এত পাংখা গজাইছে, এত আকাশে উঠতেছে,
আমরা বলে দিতে চাই বাংলাদেশের সংস্কার